হ্যালো এভরিওয়ান, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন হরর বাংলা। খাদের দুই পাশে দুটি আউটপোস্ট যেখানে পাহারা দেয় দুজন গার্ড, আর এই খাদের মধ্যেই রয়েছে এক অজানা রহস্য। কারণ মাঝে মধ্যেই সেই খাদ থেকে বেরিয়ে আসে বেশ কিছু ক্রিয়েচার। এই ক্রিয়েচার গুলো আসছে কোথা থেকে আর তাদের রহস্যই বা কি, তা জানতে হলে আজকের ভিডিওটি আপনাকে দেখতেই হবে, যার নাম হচ্ছে দ্য গর্জ। মুভি শুরুতেই আমরা ড্রাসা নামে এক শার্প শুটারকে দেখতে পাই, যে পাহাড়ের এক কোণে 10 দিন ওয়েট করে সে তার টার্গেট যখন এসে পৌঁছয় তাকে হিট করে এবং গুলির সেলটাকে পকেটের মধ্যে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর কাহিনী শিফট হয় লিভাইয়ের দিকে, যে একজন এক্স আর্মি অফিসার। তাকে ম্যাডাম বার্থো ডেকে পাঠিয়েছে একটা স্পেশাল প্রজেক্টের জন্য এবং তাকে জিজ্ঞেস করে যে সে তো 131 জনকে গুলি করেছে আর 82 জনের সাথে হাতাহাতি করে তাদের হসপিটালে পাঠিয়েছে। এই রিপোর্টটা কি সত্যি? তখন লিভাই জানায় যে সে এর থেকে বেশি কিল করেছে আর বেশি মানুষকে মেরেছে, তাই রিপোর্টে ভুল আছে। যেটা ইমপ্রেস হয়ে ম্যাডাম বার্থো নেক্সট যে মিশনটা সে করছে তার জন্য তাকে অ্যাপ্রুভ করে দেয়। নেক্সট সিনে রাশিয়াতে আমরা ড্রাসাকে দেখতে পাই, যে তার বাবার সাথে দেখা করতে গেছে এক কবরস্থানে, কারণ তার বাবা কবরস্থানে সিকিউরিটি গার্ড ছিল। ড্রাসা যাদেরকে গুলি করে মেরে দেয়, বেঁচে যাওয়া গুলিটা তার বাবাকে এসে দিয়ে দেয় যাতে সে একটু বোঝ কম করতে পারে। তার বাবা জানায় যে নেক্সট বছর এলে সে তাকে আর দেখতে পাবে না, কারণ তার বাবার ক্যান্সার রয়েছে, খুব শিগগিরই সে আর বাঁচবে না। এরপর আমরা লিভাইকে দেখতে পাই, যাকে প্লেনে করে রাশিয়া আর ইউকের মিডিয়াম যে বর্ডার লাইন সেখানে নিয়ে যাওয়া হয় এবং বলা হয় যে 1 বছরের জন্য সে এখানেই থাকবে। তার যে সিনিয়র রয়েছে সে তাকে দায়িত্ব দিয়ে ফিরে যাবে এবং 1 বছর পর প্লেন এসে তাকে নিয়ে যাবে। বাট এর মধ্যে সে কারোর সাথে কোনো কমিউনিকেট করতে পারবে না, আর তার ফোন, ওয়ালেট যা কিছু তার কাছে ছিল সবকিছু সে জমা নিয়ে নেয় আর জানায় যে 1 বছর পর তার ডিউটি যখন শেষ হবে তখন তাকে এগুলো ফেরত দিয়ে দেওয়া হবে। এই বলে প্যারাশুটের মাধ্যমে তাকে প্লেন থেকে নামিয়ে দেওয়া হয়। যেখানে নামে সেখানে নদীপথে হাঁটতে হাঁটতে 2 থেকে 3 দিনের মধ্যে সে গন্তব্যস্থলে পৌঁছে যায় এবং সেখানকার সিনিয়র যে অফিসার ছিল জ্যাক তার সাথে দেখা করে। জ্যাক লিভাইকে দেখে খুব খুশি হয়, কারণ 1 বছরে লিভাই একমাত্র যার সাথে সে এই মুভমেন্টে কথা বলছে। এই 1 বছরে জ্যাক কারোর সাথে কোনো কথা বলেনি। সে লিভাইকে জানায় যে সে যেহেতু এইখানে থাকবে 1 বছরের জন্য, সে তাকে সমস্ত রুল শিখিয়ে দেবে। সে থেকে জানায় যে এখানে 2খানা গার্ড পোস্ট আছে, একটা ইস্টে আর একটা ওয়েস্টে। ইস্ট মানে তাদের টাওয়ার, আর এই এরিয়াটা রাশিয়া আর আমেরিকার মিডল বর্ডারের মধ্যে রয়েছে। আর মাঝখানে কুয়াশা ভরা যে খাতটা রয়েছে সেইটাকেই গর্জ বলা হয়েছে। লিভাইকে সে জানায় যে তার মেন কাজ হলো প্রতিদিন রাইফেল, মেশিন গান সব চেক করা এবং রেডিও চেক করা যে তার কানেকশন ঠিকঠাক আসছে কিনা, তাও আবার প্রত্যেক মাসে। আর লিভাই যদি কোনো কারণে কোনো সাইরেনের আওয়াজ শুনতে পায় তাহলে কুকুরের মতো যেন সোজা উপরের দিকে দৌড় মারে। লিভাই এখানে জিজ্ঞেস করে যে সেটা কেন। উত্তরে জ্যাক বলে যে তার সিনিয়রও তাকে এই কথাই বলেছিল, তাই সে তাকেও এই কথা বলছে। জ্যাককে সে জিজ্ঞেস করে যে এত সিকিউরিটি কিসের জন্য। তখন জ্যাক একটা ছোট্ট বোম সেই গর্জের মধ্যে ফেলে আর কিছুক্ষণের মধ্যে অদ্ভুত কিছু ক্রিয়েচারের সাউন্ড তারা শুনতে পায়। দেখে এমন মনে হচ্ছিল যে নিচে থাকা ক্রিয়েচার গুলো উপরের দিকে আসতে চাইছে। জ্যাক বলে এরকম যদি কখনো হয় তাহলে তার কাজ হচ্ছে সেই ক্রিয়েচার গুলোকে উপরে আসতে বাধা দেওয়া। জ্যাক লিভাইকে সমস্ত কিছু শিখিয়ে দেয় এবং যা কিছু ছিল সব বুঝিয়ে তাকে বাই বলে বাড়ি ফেরার জন্য রওনা দেয়। কিছুক্ষণ পর একটা হেলিকপ্টার তাকে আনতে আসে আর তার নাম আর আইডেন্টিটি জিজ্ঞেস করে। জ্যাক যখন তার আইডেন্টিটি তাকে বলে তখন সেই শুটার যে হেলিকপ্টারের মধ্যে বসেছিল সে জ্যাককে গুলি মেরে ওই খাদের মধ্যে ফেলে দেয়। তার মানে এই গর্জ থেকে ফেরার কোনো রাস্তাই নেই। নেক্সট ডে লিভাইয়ের ডেইলি রুটিন শুরু হয়। সে মেশিন গানের গুলিগুলোকে চেক করে, যেগুলো খালি হয়ে গেছিল সেগুলোকে লোড করে, রেডিও সিগন্যালটাকে চেক করে, সেখানকার কিছু ডেটা হেড অফিসে পাঠায় আর ভাবতে থাকে যে পুরো গোটা 1 বছর কি তাকে এরম ভাবেই কাটাতে হবে। ঠিক তখনই বইয়ের একটা র্যাক সে দেখতে পায় এবং তার পেছনে কিছু লেখা ছিল, আর সেটা হলো যতজন এই গর্জে কাজ করেছে ততজনই কিছু ছোট ছোট কবিতা সেই দেওয়ালের মধ্যে লিখে রাখতো তাদের স্মৃতির উদ্দেশ্যে। ঠিক তখনই দূরে ওয়েস্ট গার্ডের ওখানে কিছু একটা আওয়াজ সে শুনতে পায়। দূরবীন দিয়ে সে যখন দূরে ওয়েস্ট গার্ডের দিকে দেখে তখন দেখে যে এক লেডি কাঠ কাটছে। ভালো করে দেখতে আমরা বুঝতে পারি সেটা হচ্ছে ড্রাসা, যার ভালো শুটিং এর জন্য তাকে এই জায়গায় কাজ দেওয়া হয়েছে। কিন্তু এখানকার নিয়ম আছে যে একে অপরের সাথে কোনো রকম কমিউনিকেট করা যাবে না, তাই আস্তে আস্তে সময় এগোতে থাকে এবং তারা ভাবতে থাকে তাদের একে অপরের সাথে কথা বলা উচিত কি নয়। এই বলে একদিন ড্রাসার জন্মদিন এসে পড়ে আর একটা গুলি চালিয়ে সে লিভাইয়ের মনোযোগ নিজের দিকে আকর্ষিত করে। লিভাই জানায় যে তাদের একে অপরের সাথে কমিউনিকেট করা ঠিক না। তখন ড্রাসা বলে যে আজকে তার বার্থডে, তাই সে যা মনে করবে তাই করবে। এই বলে ডান্স করতে থাকে। তখন লিভাইকে সে জিজ্ঞেস করে যে তার ফেভারিট মুভ কি। লিভাই জানায় সে ডান্স করতে পারে না, সে মাঝে মধ্যে শুটিং করে থাকে। তখন ড্রাসা একটা বোতল রেখে তাকে বলে গুলি চালাতে, তো লিভাই সেই বোতলটাকে ফাটিয়ে দেয়। অন্যদিকে ড্রাসাও সেম ভাবে গুলির কম্পিটিশন দিতে থাকে আর এর মাধ্যমে তাদের দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। যখন এরকম
এরকম চলছিল তখন ড্রাসা খেয়াল করে যে গর্জ থেকে কিছু ক্রিয়েচার উপর দিকে উঠে আসছে আর তখন তাদের দিকে সে গুলি চালাতে থাকে। সেই ক্রিয়েচার গুলোকে দেখে লিভাই অবাক হয়ে যায় এবং সেও মেশিন গান চালাতে শুরু করে। সিচুয়েশন এরম হয়ে গেছিল একটা ক্রিয়েচার তো ড্রাসার একদম টপ ফ্লোরে চলে এসেছিল, কিন্তু লিভাই শার্প শুট করে সেই ক্রিয়েচারটিকে মেরে দেয়। আর এই সব যখন থেমে যায় তখন ড্রাসা বলে যে এই বার্থডেটা ছিল বেস্ট বার্থডে এভার তার লাইফে। নেক্সট ডে তাদের দুজনের কাজ হয় যে মাইন্স গুলো ইউজ হয়ে গেছে সেগুলোতে গুলি ভরা, ট্র্যাকিং ডিভাইস গুলোকে ঠিক করা আর মাইন্স গুলো ঠিকঠাক কাজ করছে কিনা সেটা দেখা। এরপর দিন এগোতে থাকে, তারা একে অপরের খুব কাছে চলে আসতে থাকে। ড্রাসা পিয়ানো বাজায়, একে অপরের দৃষ্টি আকর্ষণ করে। ঠিক এরকম দেখতে দেখতে ডিসেম্বর চলে আসে এবং তখন তারা স্নো বল দিয়ে তাদের পুতুল বানিয়ে একে অপরের সাথে মজা করতে থাকে। এরপর ফেব্রুয়ারি মাস আসে আর 14ই ফেব্রুয়ারিতে যেদিন তার বাবা মারা যাবে সেই দিনের কথাটা ভেবে ড্রাসা মন খারাপ করে সেই জায়গাটা বসে থাকে। লিভাই জিজ্ঞেস করে যে তার কি হয়েছে। সেখানে ড্রাসা জানায় যে তার মনে হচ্ছে কেউ যেন তার এই মুভমেন্টে পাশে থাকলে তার খুব ভালো লাগতো, কারণ সেই দিনটা তার জন্য খুবই হার্ড ডে। লিভাই সেখানে ঠিক করে যে করেই হোক সে ওয়েস্ট পয়েন্টের দিকে নিশ্চয়ই যাবে। এই বলে একটা বাজুকা বার করে এবং তার পেছনে কিছু কেবিল লাগিয়ে সোজা ওয়েস্টের দিকে চালিয়ে দেয়, যেটা একটা গাছে গিয়ে আটকায় এবং সেই দিকে যাওয়ার জন্য প্রস্তুত নেয়। তার আগে ড্রাসাকে সে একটা মেসেজ লিখে পাঠায় যে আজ রাতে তারা একসাথে যদি ডিনার করে তাহলে কেমন হয়। ড্রাসা এখানে সেটা দেখে খুবই হ্যাপি আর এক্সাইটেডও হয়ে যায়। এরপর সেই টেবিলটা সে যতটা পারে দৌড়ে স্পিডটাকে নেয় এবং যে মাঝ রাস্তাটা বাকি ছিল সেটা সে হিউম্যান স্ট্রেংথেই ক্রস করে এবং অপর প্রান্তে পৌঁছে লিভাই একে অপর কেমন আছে সেটা জিজ্ঞেস করা, তাকে একটা ফুলও দেয়। তখন ড্রাসা বলে যে পথ সে অতিক্রম করে এসছে তাতে সে পুরো ঘেমে গেছে, তাই স্নান করে সে যেন আসে। এই বলে স্নান সেরে সে ডিনারের প্রস্তুতি নেয়। সেখানে তারা দুজনই একে অপরের ফ্যামিলির কথা শেয়ার করে, একে অপরের সাথে ডান্স করে, গান গায় এবং যেহেতু একে অপরকে পছন্দ করে তাই ইন্টিমেটও হয়। পরের দিন সকালে লিভাইকে তার টাওয়ারে ফেরত যাওয়ার ছিল, তাই সে যখন ফেরত যাবে তখনই তারটা অত্যাধিক ঝুলে যাওয়ার জন্য মাইন্সে টাচ হয়ে যায় এবং বিশাল বড় একটা ধামাকা হয় আর লিভাই সোজা গর্জে গিয়ে পড়ে। সেটা দেখে ড্রাসা যেহেতু একজন আর্মি আর তার বয়ফ্রেন্ড গর্জে পড়ে গেছে বলে সে কিছু অস্ত্র নিয়ে প্যারাসুট নিয়ে সেখানে সে লাফ দেয়, কিন্তু নিচে কুয়াশার মধ্যে একটা নদী বইছিল, সেখানে তার বেশ কিছু অস্ত্র পড়ে দেয় আর প্যারাসুটটাও একটা পাথরে আটকে যায় আর জিপ লাইন দিয়ে ওঠার একটা মেশিন তার কাছে ছিল, সেটাও জলের মধ্যে পড়ে যায়। পুরো এরিয়াটা হলুদ কুয়াশার চাদরে ঢাকা ছিল, তাই পরিষ্কার তারা কিছু দেখতে পাচ্ছিল না। অন্যদিকে লিভাই প্যারাসুট থেকে পড়ে একটা গাছে আটকে ছিল আর তখন একটা ক্রিয়েচার তাকে খেতে আসে, যেটা দেখে তার ওপর সে শুট করে দেয় আর সেই গুলির আওয়াজে ড্রাসা বুঝতে পারে যে লিভাই সেইখানেই রয়েছে। কিন্তু গাছ থেকে যখন লিভাই নিচে পড়ে তখন একটা অদ্ভুত ক্রিয়েচারের আঠালো পদার্থের মধ্যে তার পুরো বডি আটকে যায়, বা ড্রাসা এসে ছুরি দিয়ে তার ড্রেসটা কেটে তাকে বার করে। তাদের কিছু ভেবে ওঠার আগেই এক অশ্বারোহী ক্রিয়েচার ঘোড়ার পিঠে চড়ে এসে তাদের ওপর অ্যাটাক করে, কিন্তু যেহেতু তারাও আর্মি ছিল তাই তাদেরকে ইজিলি হারিয়ে দেয়। এরপর তারা দুজন মিলে ঠিক করে যে ওপরে যাওয়ার জন্য তাদের কিছু পথ আগে যেতে হবে। এই বলে দুজন একসাথে চলতে শুরু করে আর চলতে চলতে আরেকটি জায়গায় তারা পৌঁছে যায় যেখানে কুয়াশার রং ভায়োলেট হয়ে গিয়েছিল আর একটা গ্রাম সে দেখতে পায় যে রাতারাতি সেখানে বেশ কিছু ক্রিয়েচারের কঙ্কাল পড়ে রয়েছে। দেখে এমন মনে হচ্ছিল যে বোম ব্লাস্ট করলে যেরকম হয় কেউ কোথাও যাওয়ার সময় পায় না ওখানেই চলে যায়, সেই রকমই সিচুয়েশনটা লাগছিল। লিভাই আর ড্রাসা যখন সেই গ্রামের ওপর দিয়ে হাঁটতে থাকে তখন তাদের মনে হয় কেউ হয়তো তাদের পিছু করছে। এই বলে একটা চার্চের মধ্যে তারা লুকিয়ে পড়ে, কিন্তু সেই চার্চটাও কোনো অংশে কম যায় না। সেখানে বেশ কিছু হিউম্যান স্কালওয়ালা স্পাইডার তাদের ওপর হামলা করে দেয় আর বেশ কিছু ক্রিয়েচারও আসে হামলা করতে, যেখানে কোনো রকম ভাবে নিজেদের প্রাণ বাঁচিয়ে তারা আরেকটি ঘরের মধ্যে গিয়ে লোকায় এবং সেখানে জানতে পারে সেটা ছিল একখানা রিসার্চ ল্যাব, যেখানে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় বেশ কিছু রিসার্চ হয়েছিল। ভালো করে সেই জায়গায় ঘাঁটাঘাঁটি করলে তারা জানতে পারে এটা হচ্ছে একটা বায়ো ওয়েপন্স রিসার্চ ল্যাব, যেখানে একটা ভিডিওতে তারা দেখে একটা ডাক্তার বলছে যে মানুষের ডিএনএর উপর এখানে রিসার্চ করা হচ্ছিল, বাট তাদের রিসার্চ ফেল হয়ে যায়, যেখানে তাদের ডিএনএ পোকামাকড় এমনকি গাছের সাথে মিক্সড হয়ে যায়, যার ফলে গাছের মধ্যে মাংসপেশি রক্তও দেখা যাচ্ছিল আর পাশাপাশি মানুষের থেকে গাছ তৈরি হচ্ছিল। ঠিক তখনই ড্রাসা দেখতে পায় যে বেশ কিছু কম্পিউটার রাখা রয়েছে, যেটা ওয়ার্ল্ড ওয়ারের সময় তো একদমই নয়, কারণ কম্পিউটার যে সফটওয়্যার আর দেখে মনে হচ্ছিল যে এগুলো বেশি দিনের পুরনো নয়। এই বলে তারা দুজনে কম্পিউটারটাকে স্টার্ট করে আর লিভাই দেখতে পায় যে সেই কম্পিউটার মধ্যে বেশ কিছু ক্লাসিফাইড ডকুমেন্ট রয়েছে, যেটা ডার্ক লেকের মানে যে সিকিউরিটি সংস্থার হয়ে তারা কাজ করছে, আর সেখানে রয়েছে যে মানুষের ডিএনএ কে কিভাবে আরো বেটার করা যায়, কিভাবে সুপার সোলজার বানানো যায়, কিভাবে আরো বেটার পারমাণবিক বোমা বানানো যেতে পারে। এবং সেখানে একটা মিসাইলের নকশাও তারা দেখতে পায়, যেটা ফাটলে পাওয়ার পয়েন্ট 2 কিলোমিটার পুরো ধ্বংস করে দেবে। তখন তার মনে পড়ে যে তার সিনিয়ররা বলেছিল যে যদি নিচে কোনো সাইরেনের আওয়াজ সে শুনতে পায় তাহলে উপরের দিকে
দৌড়তে, আর এটাই হচ্ছে তার কারণ। এখানে লিভাই পুরোপুরি সবকিছু বুঝতে পেরে যায় যে ম্যাডাম বার্তো যে রয়েছে সে সেই ক্রিয়েচারগুলো আর এইখানে যে রিসার্চ করা হয়েছিল সেই সমস্ত ডকুমেন্ট যাতে বাইরে কোনো ওয়ার্ল্ড জানতে না পারে তার জন্য তাদের দুজনকে এখানে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। যে কারণে আমেরিকা আর রাশিয়া তারা কিছুই জানে না যে এই গর্জের মধ্যে অ্যাকচুয়ালি কি রয়েছে। তারা দুজন সত্যিটা জানতে তো পেরে গেছে, কিন্তু এই জায়গা থেকে বেরোনো তাদের খুবই প্রয়োজন। ঠিক তখনই কিছু ক্রিয়েচার তাদের যে ওয়েপনগুলো যে ব্যাগে ছিল সেটা তাদের সামনেই কুয়াশার মধ্যে রেখে দেয়। এবার যে করেই হোক তাদের সেই অস্ত্রের ব্যাগটা প্রয়োজন ছিল, সেই জন্য ড্রাসা যায় এবং ব্যাগটা ওঠালেই একটা ঘোড়ায় চড়া ক্রিয়েচার তার পায়ের মধ্যে দড়ি দিয়ে তার আড্ডায় নিয়ে যায় এবং তার ডিএনএ চেক করতে থাকে। আর এই ক্রিয়েচারটা ছিল 1946-এ কাজ করা ইস্ট গার্ডের মধ্যে একজন। হতে পারে এরকম যে যখন তার 1 বছর কমপ্লিট হয়ে গেছিল তখন ফেরার পথে যখন গার্ডরা তাকে গুলি মেরে দেয় তখন সে এই গর্জের মধ্যে এসে পড়ে, আর এই ইনফেক্টেড জায়গার মধ্যে পড়ার ফলে তার ডিএনএ চেঞ্জ হয় আর সে এইভাবে পরিবর্তন হয়ে যায়। তো কিছুক্ষণ পর ড্রাসা আর এই ক্রিয়েচারের মধ্যে হাতাপাই হয়। তো অনেক চেষ্টা করেও ড্রাসা এই ক্রিয়েচারটাকে হারাতে পারে না, কারণ এই ক্রিয়েচারের মধ্যে রয়েছে অনেকগুলো ডিএনএ। তখন লিভাই আসে আর চোখ মুখে গুলি করে মেরে পুরোপুরি এই ক্রিয়েচারটাকে শেষ করে দেয়। এবার সিন ছিল তাদের সেই পুরনো জায়গায় ফেরত যাওয়ার, কিন্তু যখন তারা বেরোয় তখন দেখে যে উদ্ভিদ আর মানুষের ডিএনএ এক হয়ে একটা অদ্ভুত ক্রিয়েচার সেখানে তৈরি হচ্ছে। অ্যাকচুয়ালি মানুষ অক্সিজেন নেয় আর কার্বন ডাই অক্সাইড ছাড়ে, কিন্তু সেই ক্রিয়েচার কার্বন ডাই অক্সাইড নিচ্ছিল আর অক্সিজেন ছাড়ছিল। যখন তারা সেই ক্রিয়েচারের মাঝখান থেকে যেতে যায় তখন ড্রাসাকে সেই ক্রিয়েচার পায়ে করে জড়িয়ে ধরে। তারপর লিভাই সেই পুরো ক্রিয়েচারটাকেই আগুনে জ্বালিয়ে দেয় আর সেখান থেকে বেরিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর গ্যারেজের মধ্যে তারা পুরনো আমলের একটা গাড়ি দেখতে পায়, যেটা স্টার্ট করলে দেখে যে ইঞ্জিন এখনো ঠিক আছে। এই বলে গাড়িটা নিয়ে তারা যেখানে প্যারাসুট নিয়ে পড়েছিল সেই জায়গার দিকে যেতে থাকে, বাট ওপরে যাওয়ার মেশিনটা নদীতে পড়ে যাওয়াতে তারা গাড়িটাকে সেই কেবিলের মধ্যে আটকে দেয়, যেটা উপর থেকে ছিঁড়ে লিভাই নিচে পড়েছিল। এরপর গাড়িটা নিয়ে যখন তারা উপরের দিকে উঠছিল তখন সেই ক্রিয়েচারগুলো তাদের পিছু নেয়। গাড়ির ট্যাঙ্কারটা তখন লিভাই ফাটিয়ে দেয় আর তেলগুলো সেই ক্রিয়েচারের মধ্যে পড়লে তাদের সবাইকে জ্বালিয়ে দেয়। এরপর উপরে যখন তারা দুজনে ওঠে তখন সে ড্রাসাকে বলে যে এই জায়গাটা তারা আর প্রোটেক্ট করবে না। ড্রাসা জানায় ফ্রান্সে তাদের একটা সিক্রেট জায়গা আছে যেখানে গিয়ে তারা বিয়ে করে সুখে শান্তিতে থাকতে পারবে। এই কথাবার্তাগুলো চলছিল ইস্ট গার্ডে। ওয়েস্ট গার্ডে লিভাইকে ফেরত যেতে হবে, কারণ সেই ক্রিয়েচারগুলো যদি সেখানে চলে আসে তাহলে মানুষের জন্য বিপদ। লিভাই ড্রাসাকে জানায় যে সেই বোমটা যেটা নিচে রয়েছে সেটাকে তারা ফাটিয়ে দেবে এবং গজটাকে পুরোপুরি ধ্বংস করে দেবে। এই বলে যখন সে ইস্টে ফিরে যায় তখন ম্যাডাম বার্তো তাকে ফোন করে জিজ্ঞেস করে যে নিচে যে কম্পিউটার অ্যাক্টিভ হয়েছিল সেটা সে করেছিল কিনা। লিভাই জানায় যে সেটা সে করেনি। এখানে ম্যাডাম বার্তো বলে যে যদি সে না করে থাকে তাহলে ওয়েস্ট টাওয়ার থেকেই করেছে, তাই সে যেন ওয়েস্ট টাওয়ারে যে রয়েছে তাকে গিয়ে মেরে দেয়। উত্তরে লিভাই বলে এই কাজটা সে করে দেবে, যেটা সে ম্যাডাম বার্তোকে মিথ্যে কথাই বলেছিল। অন্যদিকে ম্যাডাম বার্তো দেখতে পেয়ে যায় যে তারা দুজন মিলে কম্পিউটারটা খুলেছিল, কারণ সেই ঘরে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল যার ছবি তার হাতে পৌঁছে যায়। সে বুঝতে পেরে যায় যে এই দুজন পরের দিন নিশ্চয়ই পালিয়ে যাবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব সে গিয়ে তাদেরকে মেরে দেবে, কারণ তারা যদি বেঁচে যায় তাহলে তাদের পুরো সিক্রেট পুরো দুনিয়াকে বলে দেবে। এই বলে পরের দিন হতে ম্যাডাম বার্তো আর তার টিম আসে লিভাইকে মারতে, বাট যখন সেখানে পৌঁছয় দেখে যে লিভাই সেখানে নেই, কারণ লিভাই আগেই বুঝতে পেরেছিল ম্যাডাম বার্তো যদি সেইখানে আসে তাহলে তাকে তারা মেরে দেবে। এই বলে বোমটা অ্যাক্টিভেট করে সে আর ড্রাসা তারা দুজনেই 4 কিলোমিটার দূরে দৌড়তে থাকে। এর মাঝে বিভিন্ন ড্রোন এসে তাকে অ্যাটাক তো করে, কিন্তু সে ড্রোনগুলোকেও মেরে দেয়। এই সময় ওয়েস্টের দিকে ড্রাসা তো 4 কিলোমিটার ক্রস করে যায়, কিন্তু লিভাই ক্রস করতে পারে না। বোমটা যখন ফাটে সেও আহত হয়ে নদীর মধ্যে পড়ে যায়, আর অন্যদিকে ম্যাডাম বার্থোদের হেলিকপ্টার সেখানে ব্লাস্ট হয়ে যায় যখন বোমটা ফাটে, আর তারা গর্জের দিকে পড়ে যায়। বাট তারপর কি হয় সেদিকে আর দেখানো হয়নি। অন্যদিকে যখন লিভাই ফেরে না তখন ড্রাসা ভাবে সে হয়তো মারা গেছে। এই বলে তাদের কথা অনুযায়ী 5 দিন ড্রাসা কোয়ারেন্টাইনে থাকে, যাতে ভাইরাসটা তাদের এফেক্ট করেছে কিনা সেটা বুঝতে পারে সে। এরপর কিছু সময় আগে চলে যায়। ড্রাসা তখন ইমোশনাল হয়ে লিভাইয়ের লেখা একটা কবিতা পড়তে থাকে আর ফ্রান্সের একটা হোটেলে ওয়েটারের কাজ শুরু করে। বাট একদিন সে দেখে যে লিভাই সেই হোটেলে এসেছে, আর সেটা দেখে সে খুব আনন্দিত হয় এবং একে অপরকে জড়িয়ে ধরে, আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো এই ছিল দ্য গর্জ মুভির কাহিনী। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর দেখা হচ্ছে পরের ভিডিওয়। থ্যাংক ইউ।